শীতের দিনে সবাই পিঠে পায়েস তো খুব খেয়েছো, কিন্তু একদিন এই গুজিয়াটা করে দেখো, দেখো খুব ভালো লাগবে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে সুজি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, চাইলে ঘি দিয়েও ভাজা যায়। তারপর কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিয়েছি, নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু খেজুরের গুড় আর লাস্টে চিনি দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর কিছুদিন ধরে অল্প অল্প করে দুধ শুকিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এখন এই যে নামিয়ে নিচ্ছি। সুজিটা আলাদা পাত্রে নামিয়েছি, এটা আলাদা পাত্রে, দুই জায়গায় রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায়। আর আমি ময়দা আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম ময়ান দিয়ে। এখন ছোট ছোট লেচি কেটে এই যে লুচির মতন বেলে নিচ্ছি। গুজিয়ার জন্য লুচি বেলা হয়ে গিয়েছে। এখন এই যে দুটো জিনিসই মিক্স করে দিচ্ছি, দুটোই ঠান্ডা হয়ে গিয়েছে। গরম অবস্থায় যদি দুটো আমি মিক্স করতাম একদম হালুয়া হয়ে যেত, খেতে ভালো লাগতো। পুরের মধ্যে আমি একটু এলাচের গুঁড়োও দিয়েছি, যেটা বলতে ভুলে গিয়েছিলাম। তারপরে এই যে লুচির মধ্যে অল্প অল্প পুর দিয়ে তারপরে এই যে এই টাইপের ডিজাইন করে নিচ্ছি। আমি যখন ছোট ছিলাম আমার মা এইভাবে গুজিয়া বানাতো, আর আমি বসে বসে দেখতাম কিভাবে বানাচ্ছে। আমাদের উত্তরপ্রদেশে গুজিয়াটা বছরে দুবার বানানো হয়, এক নাগপঞ্চমীর দিনে আর এক হোলির দিনে। আমরা খুব অপেক্ষা করতাম যে কবে এই পর্বগুলো আসবে আর মা কবে গুজিয়া বানাবে। মা যখন গুজিয়া ভাজতে বসতো আমরাও বসে থাকতাম অপেক্ষায়, কখন মা গুজিয়াটা নামাবে আর আমরা নিয়ে খাবো। বাস নামানোর সাথে সাথেই নিয়ে খাওয়া শুরু করে দিতাম, সেই ধোঁয়া ওঠা অবস্থায়। জিভে মুখ অনেক সময় পুড়ে যেত, যেরকম আজকে আদ্রিজা আর ঋষিকার পুড়ে যাচ্ছে, কিন্তু খাওয়া বন্ধ হচ্ছে না। খেয়ে তো খুব প্রশংসা করেছে। আর গুজিয়ার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও। চলো বন্ধুরা, ভিডিওটা এখন শেষ করছি, ফিরে দেখা হবে।